গত বছরের জোটের জন্য আইপিএল খেলতে পারেনি শ্রেয়াস। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নিতেশ। এবার আবার নেতৃত্ব ফিরে পেয়েছেন শ্রেয়াস। ১ ডিসেম্বর ২০২৪ সালের নিলাম এর আগেই দলের অধিনায়ক ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। আবার সিরিয়াস আইআরকেই দলের অধিনায়ক ফিরিয়ে দিয়েছেন। নেতৃত্ব পেয়ে অনেক খুশি মুম্বাই বাটার চ্যালেঞ্জ সামলানোর জন্য প্রস্তুত তিনি। গত বছর চোটের জন্য খেলতে পারেনি শ্রেয়স। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর গত এশিয়া কাপে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন শ্রেয়াস। বিশ্বকাপে ২টি শতরান সহ প্রতিটি ম্যাচে রান করেছেন তিনি। ভারতের নির্ভরযোগ্য বাটার আইপিএলের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। কেকেআরের নেতৃত্ব পাওয়ার পর শ্রেয়াস বলেছেন, গত বছর আমার চোট ছিল, খেলতে পারিনি, তাই দলকে নানা সম্মুখীন হতে হয়েছিল এবং নিতেশ দলকে দারুণ রানা আমার অভাব পূরণ করেনি, দলকে দারুণ নেতৃত্ব দিয়েছিল। এবার নিতেশকে সহ অধিনায়ক করা হয়েছে। দলের এই সিদ্ধান্তে আমি ভীষণ খুশি। এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দলের নেতৃত্ব স্থানীয় জায়গাকে শক্তিশালী করবে। নেতৃত্ব ফিরে পেয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শ্রেয়াস। তার আশা এবার আইপিএল ভালো ফল করবে কলকাতা নাইট রাইডার। প্রত্যাশিত সাফল্য আগামী ১৯ ডিসেম্বরের নিলামে ৪ জন বিদেশি সহ ১২ জন ক্রিকেটার কিনতে পারবে কেকেআর। নতুন করে উৎসাহিত হবে দলের জোরে বোলিং আক্রমণ। এবার দলের মেন্টর হিসেবে ফিরে এসেছেন প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। তার দল ভালো হবার আশায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ অনেক খুশি হয়ে আছেন।